তো আজকে আমি ফল বিক্রেতাদের একটা টপ সিক্রেট রিভিল করব। তোমরা নোটিশ করলে হয়তো ওরা বুঝতে পারবে যে তোমরা যখন ফল ফ্রুটস কিনতে যাবে তখন দোকানে ভিড় থাকুক বা না থাকুক সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ওদের তাড়াহুড়ো নিয়ে। মানে যে কি দিবে না দিবে ঠিক ঠিকানা নেই, মানে কত কিছু নিতে গেছি যে কত কিছু মানে বলবে যে কত নিবে। তুমি যদি হাফ কেজি আপেল নিতে চাও তো হাফ কেজির উপরে তোমাকে দিবেই, সেটা কনফার্ম, সেটা দামের সাথে অ্যাডজাস্ট করে না ওরা। এটা এক নাম্বার হলো। আর দু নাম্বার হলো, তুমি যদি হাফ কেজি বা 1 কেজি নাও তার মধ্যে দুটো বা একটা পচা বেরোবে, একটা খুব পচা বেরোবে আর একটা হালকা হালকা পচা। ওদের জানা থাকে যে এই ফলটা বেশি দিন টিকবে না, তো সবাইকে একটা দুটো করে দেওয়ার চেষ্টা করে। তো একটা দুটোতে যদি আমাদেরকে দেয় তো আমাদের তো লস হয়ে যায় না, তো আমার দামটা তো কম নেয় না, ওই সেই চড়া দাম। যদি বলে যে হ্যাঁ 2-5 টাকা কম, তাও তো হয়। ওই পচা মালের জন্য আমরা কেন দিব দাম? যেটা ন্যায্য দাম সেটা আমরা অবশ্যই দেবো, কিন্তু ওই জিনিসটা তো ঠিক না, না। পচা মালগুলো ওরা অন্যভাবে বিক্রি করতে পারে, কিন্তু ভালো মালের সাথে এক দুটো করে পচা মাল সবাইকে দেয় কেন? এই জিনিসটা কিন্তু একদম ভালো না। আমি অনেকবার নিয়েছি, অনেকবার দেখেছি এই জিনিসটা হয়। আর আমি শুধু এক নতুন নতুন ফল ক্রেতা না, আমি যেখানে যাই সেখানে গিয়ে আমি নেওয়ার চেষ্টা করি, কারণ আমার ফ্রুটস প্রচুর পছন্দ। সেদিনকে আমি নিয়েছিলাম ওই দুর্গাপুর মোড়ে, দোকানে দেখতে পেলে ওখানে একটা আনারস নিয়েছিলাম। আনারসটা 1 পিস, সেখানে শুধু চিটিংবাজ করার কোনো মানে অপশন নেই। কিন্তু আপেল নিয়েছিলাম, আপেলের মধ্যে আমার দুটো পচা বেরিয়েছে। ভাই কেন বেরোবে? আমি তো দামটা ওই কম দিইনি, 1 টাকা কম নেয়নি, তারপর কেন দুটো পচা বেরোবে? তো তোমাদেরকে আমি বলবো অবশ্যই সতর্কভাবে ফল নাও, কারণ ফলের দাম প্রচুর চড়া। আর ওই চড়া দামে 5 টাকা কম করতে বলে 5 টাকা কম করবে না, আর এরকম ভুলভাল পচা পচা ফল দিদির সাথে, এটা কিন্তু একদম ঠিক না।